মরে যেতে হবে বাপ, কোনো কথা নাই। একবারে কাগজে মোড়া ছেড়ে দিয়েছে কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে আল্লাহ তাআলা মৃত্যু স্বাদ গ্রহণ করাবেন, মওতের মজা, মওতের জায়কা আল্লাহ আমাকে আপনাদের সকলকে চাকাবেন। আর এই আয়াত মোবারকখানা যখনই তেলাওয়াত করি, পাঠ করি, পড়ি, তখনই আমার আপনার পীর শেখ মুর্শিদ আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর হুজুর কথা মনে পড়ে যায়। হুজুর আমার ওয়াজ করতে করতে যখন এই আয়াত মোবারকখানা তেলাওয়াত করতেন, পাঠ করতেন, পড়ার পর মানে করতেন, মানে করার পর আর একটা কথা বলতেন। যারা শুনেছেন আশা কি মনে আছে, আমিও বহুবার বলেছি, আজও বলছি, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন বলাবেন, বলবেন ইনশাল্লাহ। কি বলতেন? যাকে আল্লাহ তাআলা মায়ের পেট দেখিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে কবরের পেট দেখাবেন। আর হুজুরকে আওয়াজ করতে করতে বলতেন, মায়ের যখন পেট দেখেছেন, আমাকে আপনাকে কবরের পেট দেখতেই হবে। বা অবশ্য সময়ের সাপেক্ষ, তাও আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করছেন, ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যখন নির্ধারিত সময়, মুকাররর সময় আল্লাহ করে দিয়েছেন, ঠিক সেই সময়তে তার মওত হবে, মৃত্যু হবে। এক সাথ আগেও হবে না আর পরেও হবে না। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? রোজা তো হয়ে গেছে মাশাআল্লাহ। কি গো, এখন তো আর রোজা নেই, অত কম জোরে কি আছে? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করলে গুনাহ হবে না সওয়াব হবে? আলহামদুলিল্লাহ পাঠ করলে গুনাহ হবে না সওয়াব হবে? একবার যদি আলহামদুলিল্লাহ পাঠ করেন, আল্লাহ নেই বলেন, এই আসমান আর জমিন যে রয়েছে, বিছখানে যত ফাঁকা জায়গা, একবার আলহামদুলিল্লাহ পাঠ করা হয়, ওই ফাঁকা জায়গা পরিমাণ আমার আল্লাহ নামায় আমালে সওয়াব নেকি লিখে দেন। একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে, সুবহানাল্লাহ পাঠ করবেন, জান্নাতে বেহেশত আমার আল্লাহ সুবহানাল্লাহর একটা গাছ পয়দা সৃষ্টি করবেন। 100 বার পাঠ করবেন, 100টা সুবহানাল্লাহর গাছ পয়দা সৃষ্টি করবেন। যে গাছের গোড়া হবে জমিনে আর ডগা হবে আসমানে। আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, ওই সুবহানাল্লাহর গাছ তখন আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগে, রব্বি আল্লাহ, যে সুবহানাল্লাহ পাঠ করল তার জন্য আপনি আমাকে পয়দা করে সৃষ্টি করি জান্নাতে জায়গা দিলেন, বেহেশতে জায়গা দিলেন, আর তাকে আপনি জাহান্নামে দিলেন। আয় আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। ওই সুবহানাল্লাহর গাছের দোয়ার ওসিলাই আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেবেন। হতবেন ইধারের নামাজ এখন আমাদের কম হয়ে গেছে,
আমাদের আওয়াজ অন্য বেড়ে গেছে। আপনার দিকে হয়তো রকম নাই, আমার দিকে সব হয়েছে। ইনকিলাব, চিৎকারে পায়জামা খারাপ। বন্দে মাতরম না বন্দে মাতা গরম, খেয়ে মাথা গরম আল্লাহ জানে। আর যদি সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ তাকবীর দেয়, তখন ওর দিকে এসে তার দিকে চেয়ে দেখে যে আল্লাহু আকবার বলবো, কেউ দেখে ফেলবে নাকি রে আল্লাহ। সে অবস্থা আমাদের নাই, তবু একবার দেখা যাক। নারে তাকবীর, মাশাআল্লাহ। সবাই জোর দিচ্ছেন না, কেউ কে চেপে আছেন গো। নামলি চিকার, গুনাহ হবে না, সওয়াব হবে। আর আল্লাহ নামের সওয়াব যদি পাল্লায় চাপাতে পারি, কত গুনাহ আছে ঠেলে তুলবে। আল্লাহ নামের সব পাল্লায় চাপাবো আর গুনায় ঠেলে তুলে দেবে, কথা হলো। তবে সে আল্লাহ বলা কিন্তু শিখতে হবে। হযরত বাযীদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলেছেন, পিছে এক বিরাট আলেম চলেছে, মাঝে মধ্যে খোঁচা মারছে। খোঁচা মারা মানে কাঠির খোঁচা নয়, এলেমের খোঁচা। দেখছে কত দূর কি আছে না আছে। খোঁচা মারছো আল্লাহর ওলির পিছনে বাপ। আরে আল্লাহর ওলিদের কখনো খোঁচা খেয়েছ? আল্লাহর ওলিদের খোঁচা খেলে বাপ জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বিরাট আলেম তো গরমে আছে, মাঝে মধ্যে খোঁচা মারছে। হুজুর আমার ফকরা ফকির মানুষ চলেছেন, আল্লাহর ওলি মানুষ। এমন সময় সম্মুখে এক বিরাট নদী পড়েছে। পারাপারের ব্যবস্থা না আছে, নৌকা না আছে, স্টিমার জাহাজ, পারাপারের কোনো ব্যবস্থা নাই। হুজুর আমার তখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে পাঠ করে পড়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে করে দেখা যায় পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যান। এটা সুবহানাল্লাহ বলবেন না? মানে এখন আমাকে বলতে হবে কখন সুবহানাল্লাহ বলতে হয়, কি গো? তবে একদিকে চুপ করে আছেন ভালো না, কোথায় সুবহানাল্লাহ দিতে গিয়ে কোথায় দিয়ে বসে থাকবেন, সে আর এক ঝামেলা হবে। জনম দক্ষিণী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন। দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কলিজাখানা ফেটে গিয়েছিল। সেই জনম দক্ষিণী মা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। জোরে বলুন। মা মরে গেলে সুবহানাল্লাহ হয় না ইন্না লিল্লাহি হবে গো? না হুজুর বলছেন তো বলো সুবহানাল্লাহ, বলবেন না? খুব সাবধান, এখন এই কারবার চলছে, এখন এই কারবার চলছে। বাপ কি হলো? কিছু ও জান কথা বলেন না, খুব সাবধান। মাথায় টুপি দিয়ে জামা পরে একবারে যেন হিসাব সেজে বসে আছে। আর কি যে সর্বনাশ করছে আমার আপনার সে আর কথা নাই। মানে ডালে চালে খিচুড়ি করে ফেলছে। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আতিউর রাসূল। কি হলো? ও বেচারা এসবে বসবে, তখন তোমাকে আবার একটুখানি সরে আসতে হবে। তো ও হাঁটুর হয়তো চোটমোট থাকে, তো অনেকে বসে অসুবিধা হয়। যাক বসছে, বসো।
কথাগুলো বলছি খেয়াল করবেন। আতিউল্লাহ আতিউর রাসূল, এই কোরআনের কথাটা অনেক আলেম ওলামা বলেন। আর 3 নম্বরে যে আল্লাহ বলছেন ওয়াউলিল আমরে মিনকুম, এটা অনেকে চেপে যায়, বলতে চায় না। আল্লাহর ইতাআত, নবীর ইতাআত কাকে বলে ভাই? খুব সংক্ষেপ করে বলছি, একটু খেয়াল করবেন, না হলে পরে বেকার হবে। মোটামুটি কথা মনে রাখবেন, মান্য করা। কি করা বললাম? মান্য করা। আল্লাহ বলেছেন বেচার কোনো কথা নয়। আল্লাহ বলেছেন আমি জাহান্নাম তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? আল্লাহ বলছেন আমি ফেরেশতা তৈরি করেছি, করেছেন না করেন না ভাই? জিজ্ঞাসা করছি, একটু হাঁ দেবে না? আল্লাহ বলছেন শুধু তাই নয়, তোদের প্রত্যেকের কাঁধেতে 2টা করে ফেরেশতা নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন। আমাদের কাঁধেতে 2টা করে ফেরেশতা আছে না নাই ভাই? জাহান্নাম চোখে দেখেছেন? চুপ করে থাকলে মনে হয় দেখেছি সব। জান্নাত চোখে দেখেছেন, ফেরেশতা চোখে দেখেছেন। ঘাড়ে 2টো করে বসে আছে, বয়স হয়ে গেছে, চলতে কষ্ট হয়, ভারী লাগছে নাকি ভাই? তাহলে জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? ফেরেশতা আছে না নাই? কে বলেছেন? আল্লাহ। চোখে দেখতে পায় পায়, না পায় না পায়, ভারী লাগে লাগুক, না লাগে না লাগুক, আল্লাহ যখন বলেছেন বেচার কোনো কথা নয়, এ আল্লাহর কথাতে যদি 3 পরিমাণ সর্ষে পরিমাণ সন্দেহ করি, জাহান্নাম আছে না নাই, জান্নাত আছে না নাই, ফেরেশতা আছে না নাই, চোখে দেখতে পায় না, আছে না নাই, যদি সন্দেহ করি, ঈমান থাকবে নাকি ভাই? মুসলমানের খাতায় নাম থাকবে? তাহলে আতিউল্লাহ ছেলে খেলা জিনিস নয়। সংক্ষেপ করে